এর রাজবাড়ির মুসলমানের নবীর উম্মতের দল দুনিয়ার জমিনে মায়ার নবীকে সাপে ছিল, জংলার বাঘে ছিল, হরিণে ছিল, কিন্তু আমি আপনি চিনতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? এই মায়ার নবীকে, দয়ার নবীকে, হায়াতুন নবী, জিন্দা নবী, কথা বলেন ঠিক কিনা? এই মায়ার নবীকে কত বেঈমান আমার আপনার মায়ার নবীর বিপক্ষে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা পয়গম্বরকে চেনে না। একটু দিলের কান লাগায়া শুনেনি, মায়ার নবী আমার, দয়ার নবী আমার, কেমন মায়ার নবী। মায়ার নবী যখন তায়েফের ময়দানে দাওয়াতি কাজের জন্য যায়, এর রাজবাড়ির বাবা ও যুবক ভাই, পদ্মার আম্মা জানেরা, একটু দিলের কান লাগায় শুনে না। মায়ার নবী যখন তায়েফের ময়দানে যায়, দাওয়াতি কাজের জন্য যায়, মায়ার নবীকে তায়েফের বেঈমানেরা, কাফেররা ছোট ছোট বাচ্চাদেরকে লাগিয়ে দেয়, বলে বলো তোমরা পাগল এসেছে তাই বলো, আর তার গায়ে পাথর মারো। মায়ার নবীর গায়ে পাথর মারতে মারতে মায়ার নবীর শরীর দিয়ে রক্ত জমিনের ভিতরে পড়ে যায়। মায়ার নবীর শরীর থেকে রক্ত জমিনের ভিতরে পড়ে। পয়গম্বর আরশ আজিমের দিকে তাকায়া বলে, আল্লাহ, আপনি কি আমাকে এত কিছু দেখাবার জন্য কি দুনিয়ার জমিনে পাঠাইলেন? জিবরাইল আমিন সহ্য করতে পারে না। জিবরাইল আমিন আয়েশা বলে, পয়গম্বর আমার, আপনার আল্লাহ আমাকে পাঠিয়েছে। আপনি বলে তায়েফবাসীকে পাথরের চাপা দিয়া, পাহাড়ের চাপা দিয়া তায়েফবাসীকে শেষ করে দিন। মায়ার নবী বলে, ও জিবরাইল ভাই, না না, তায়েফবাসী আমাকে চেনে না। ওরা তো জানে না আমার বাবা নাই, মা নাই, আমি বড় এতিম, জীবনে একবারও বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই। 6 বছর বয়সে মাকে হারালাম। জিবরাইল, না না, ওরা আমাকে চেনে না, ওদেরকে শেষ করা যাবে না। মায়ার নবী, দয়ার নবী বলে, ওরা আমাকে চিনে না, এই কারণে আমাকে আঘাত করে। তারপরে পয়গম্বর কেমন নবী ও রাজবাড়ির মুসলমান, মায়ার নবী তারপরে বদদুয়া করে নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ মায়ার নবী আমার, দয়ার নবী আমার, রহমতের নবী। মায়ার নবী কেমন রহমত স্বরূপ দুনিয়ার জমিনে। মায়ার নবী, দয়ার নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, পয়গম্বর মায়ার নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যায়, মেঘের খণ্ড এসে পয়গম্বরের মাথার উপরে এসে ছায়া যায়। বলি না সুবহানাল্লাহ। সাহাবীদের সঙ্গে নবী যায়, মায়ার নবী বারবার সালামের জবাব দেয়। সাহাবারা বলে, পয়গম্বর এ নবীর উম্মতের দল। সাহাবারা বলে, ও পয়গম্বর, আমরা তো কোনো লোক দেখি না, আপনি কেন সালামের জবাব দেন? পয়গম্বর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবা, আমি যা শুনি, আমি যা দেখি, আমি যা জানি, তোমরা তা জানো না। ও পয়গম্বর, আপনাকে কে সালাম দেয়? মায়ার নবী বলে, যে রাস্তার পাশ দিয়ে যে গাছগুলো দেখো, ওই গাছেরা আমাকে সালাম দেয়। বলি না সুবহানাল্লাহ। মায়ার নবীর কাছে একজন বেঈমান ইহুদি মায়ার নবীকে বলে, ও পয়গম্বর,
পয়গম্বর ওই যে দেখা যায় গাছ দেখা যায়, ওই গাছ যদি আপনাকে বলে আপনি মুহাম্মদ, আপনি সত্যবাদী, আপনি শেষ নবী, আপনি হইলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আপনার কাছে হাতে হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। পয়গম্বর নবী বলে, ওরে ভাই সত্যি কি মুসলমান হবা? কই হ্যাঁ মুসলমান হয়ে যাব। মায়ার নবীকে যখন এই কথা বলে, এর রাজবাড়ির মুসলমান, এর যুবক ভাইরা দিলের কান লাগা শুনে নাও, পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে বুঝবেন। মায়ার নবীকে কথা বলার পর এবার দেখে গাছ ডান দিকে ঝুলে পড়ে, বাম পাশে নাড়া দিয়া পড়ে। এরকম গাছের যে শিকড় থাকে কটকট আওয়াজ করে শিকড়গুলো উঠলায়া পয়গম্বরের সামনে এসে দাঁড়িয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي أو كما قال عليه الصلاة والسلام. من يرد الله به
خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণের নবী ঘুমিয়ে আছেন দুরারবের মদিনায় নবীজির রওজা দেখতে হাজার হাজার মানুষ যায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله لا إله إلا الله
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। জবানে বলি ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। हमेशा जिक्र करो मोमिन, हमेशा जिक्र करो मोमिन, गाफिल थाइको ना। जिक्र करছেন मूसा नबी, तुर पाहाड़े গেলেন চলি। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি। আল্লাহর নূরে পাহাড় জলে, আল্লাহর নূরে পাহাড় জলে। নবী মুসা জলে না। हमेशा जिक्र करो मोमिन, गाफिल थाइको ना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। आज के मरले कल के दुई दिन, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, সে তোমাকে চিনবে না। চিনবেনি বলেন? আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, সে তোমাকে চিনবে না। থাকতে সময় আমল করো, ঈমান করো খাঁটি, শেষে ঠিকানায় আপনার আমার 3.5 হাত মাটি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে গঙ্গানন্দপুর মোল্লাপাড়া বাইতুন নূর জামি মসজিদ ও এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলে আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মাগরিবের পর থেকে পর্যন্ত হযরত উলামা ইকরাম আমার সামনে উপস্থিত আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আম, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই উপস্থিত আছেন। আমার মুরব্বী বাবাজিরা, পদ্মার আড়ে অবস্থানরত শ্রোতা মা ও বোনেরা, সকলকে আবারও আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটি জায়গায় এই মুহূর্তে কবুল করেছেন। এই ময়দানের অনেক দাম, জান্নাতি বাগানে, জান্নাতি ময়দানে আপনাকে আমাকে রব্বে কাবা কবুল করেছেন। আমি আপনি নিজে এখানে আসিতে পারি নাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে তিনার রহমতের রশি দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। এই কারণে আমরা এই মাহফিলে এসে বসবার এবং কিছু কথা বলবার এবং শ্রবণ করার সুযোগ পেয়েছি। সকলের দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
আমি লক্ষ লক্ষ হাদিস থেকে দুইটি হাদিস তেলাওয়াত করেছি, কালামে পাক থেকে একটু তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও রাজবাড়ি এলাকার যুবক, পদ্মার আলোর আম্মা জান গো, এ মুরব্বী বাবা, দিলের কান লাগায়া কথাগুলো শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন। এই ময়দানের অনেক দাম, অনেক দাম। এই ময়দানে আমি আপনি যত সময় পর্যন্ত এই ময়দানে কুরআন হাদিসের আলোচনা শুনবো, আপনার আমার আমলনামায়ে রব্বে কাবা ফেরেশতাদের মাধ্যমে নেকি লিখতে থাকবে, বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ময়দানের কেমন দাম, কেমন দাম। এর রাজবাড়ির মুসলমান, এই ময়দানে আল্লাহ তাআলা রহমতি ফেরেশতা দিয়া পুরো ময়দান ঘেরাও করে রাখছে, আপনাকে আমাকে পাহারা দেয়, বলি না সুবহানাল্লাহ। হাদিস তেলাওয়াত করেছি। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যেই বান্দাকে, যেই বান্দিকে মায়া করেন, দয়া করেন, মোহাব্বত করেন, ওই বান্দা, ওই বান্দি ভালো কাজ করার তৌফিক পাই, বলি না আওয়াজ করে সুবহানাল্লাহ। হাদিস অনুযায়ী বোঝা যায়, ও রাজবাড়ির যুবক, বাজারে সময় নষ্ট করিও না রে ভাই। এই ময়দানে প্রতিদিন বয়ান হবে না, চার দোকানে আড্ডা দিয়ে সময় নষ্ট করিও না। এ রাজবাড়ির আম্মা জান, কত রাত্র বেলা গল্প করিয়া কাটাইয়াছো, আজকের দিনের জন্য হলেও আম্মা জান যাই নামাজটা বিছায়া চক্ষু দুইটা বন্ধ করিয়া বয়ানের দিকে খেয়াল করিয়া শোনো রে আম্মা জান। একটু মনে মনে চিন্তা করে দেখো, তোমার আমার কত পরিচিত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া গিয়েছে। আজ উলামায়ে কেরাম বয়ান করবে রে বাবা, হতে পারে আপনার আমার উলামায়ে কেরামের জবান থেকে এমন কিছু নসিহত বাহির হতে পারে, আপনার আমার ওই বয়ান শোনার পর জীবনটা বদলিয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো হাদিস অনুযায়ী বোঝা যায় আমি আপনি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় বান্দা, বলি না সুবহানাল্লাহ। এ রাজবাড়ির মুরব্বি বাবা, সুবহানাল্লাহর ফজিলত, সুবহানাল্লাহর অর্থ কি জানেননি? বলতে পারবেন সুবহানাল্লাহর অর্থ কি? সুবহানাল্লাহর অর্থ হইল আপনি আমি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিই সুবহানাল্লাহ, সকলে বলি না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ অর্থ হলো আমার আপনার রব আল্লাহ পবিত্র, বলি সুবহানাল্লাহ। আমি আপনি যখন
সুবহানাল্লাহর আওয়াজ দিন। আমার আপনার রব ফেরেশতাদেরকে বলে, দেখো আমার বান্দা আমি আল্লাহকে সুবহানাল্লাহ বলে, আমি আল্লাহ পবিত্র বলে সাক্ষ্য দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার উপরে, আমার উপরে, বান্দার উপরে, বান্দির উপরে খুশি হয়ে যায়। কারি তুইয়্যিব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এই সুবহানাল্লাহর ফজিলত সম্পর্কে বুঝাইতে গিয়া একটা ওয়াকিয়া আনছে, বলবনি। এই সুবহানাল্লাহর কত ফজিলত ও রাজবাড়ির মুসলমান, একবার যদি সুবহানাল্লাহ বলা হয়, আসমান আর জমিন পর্যন্ত এর মধ্যখানে যত ফাঁকা জায়গা আছে রব আপনার আমার আমল নামায় নেকি দিয়া ভরপুর করে দেয়। কারি তৈয়ব সাহেব বলে, সুবহানাল্লাহর ওয়াকিয়া সম্পর্কে বুঝাইতে গিয়া পয়গম্বর ইউসুফ নবী নাম আমরা শুনেছি নাই? শুনছেন? পয়গম্বর ইউসুফ নবী যখন মিশরের খাদ্যমন্ত্রী, এর রাজবাড়ির মুসলমান একটু দিলের কান লাগায়া শুনবেন। পয়গম্বর ইউসুফ নবী যখন মিশরের খাদ্যমন্ত্রী, প্রথম অনেক ফসল হয়, লাস্টে দেখা যায় ফসল কম হয়, অভাব অনাটন দেখা যায়। পয়গম্বর ইউসুফ নবী আমার যখন অভাব অনাটন দেখা যায়, আমাদের অত্র এলাকায় চেয়ারম্যান, মেম্বার, এমপি যিনারা আছেন, বিধবা ভাতা বানায়া দেয় কিনা? বয়স্ক ভাতা বানায়া দেয়, কার্ড বানিয়ে দেয়, কার্ড। ওই কার্ড দেখাইলে চাউল পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর ইউসুফ নবী যখন মিশরের জমিনে অভাব অনাটন দেখা যায়, পয়গম্বর ইউসুফ নবী কার্ড বানিয়ে দেয়। কার্ড দেখায়া পয়গম্বর ইউসুফ নবীর খাদেমদের থেকে খাবার নেবে। পয়গম্বর ইউসুফ নবী একদিন খাবার দেওয়ার জন্য কার্ড বানিয়ে দিয়েছে, খাবার দেওয়ার জন্য ব্যবস্থা করেছে, খাদেমরা খাবার দিচ্ছে। হঠাৎ একজন যুবক কার্ড দেখায়া খাবার নেওয়ার জন্য হাজির। কার্ড দেখাইলো, খাবার দিল, চলে যায়। দ্বিতীয় দিন আবার ওই যুবক আবার আসছে খাবার নেওয়ার জন্য। খাদেম ডাইকা বলে, আপনি তো গতকালকে কার্ড দেখায়া খাবার নিয়েছেন, আজ কেন আসলেন? কয় আমার পাওয়ার আছে। কয় কি পাওয়ার? কয় পাওয়ারের কথা যার তার কাছে বলা যাবে না। কয় কার কাছে বলবেন? কয় পয়গম্বর ইউসুফ নবীর কাছে বলবো। কয় তাহলে যান। ইউসুফ নবীর কাছে যাওয়া হয়। ইউসুফ নবী বলে, যাও যাও, খাবার নিয়ে যাও। খাদেমরা খাবার দিয়ে দেয়। দ্বিতীয় দিন আবার ওই যুবক আইসা হাজির। খাদেম ডাক দিয়া বলে, রে যুবক, প্রথম দিন আসলা খাবার নিলা, কার্ড দেখাইলা। দ্বিতীয় দিন আসলা খাবার নেওয়ার কথা বললা, পয়গম্বর ইউসুফের সঙ্গে দেখা করবা, দেখা করলা, খাবার নিলা। আজ কেন আসিলা? যুবক বলে, পাওয়ার 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 থাকলে অনেক কিছু করা যায়, কথা বলেন ঠিক কিনা? পাওয়ার থাকলে অনেক কিছু হয় না? যদি চেয়ারম্যানের সঙ্গে সম্পর্ক ভালো থাকে, পাওয়ার আমি আপনি দেখাইতে পারি কি পারি না? সম্পর্ক ভালো থাকলে সম্মানের জায়গা আমি আপনিও পাইতে পারি, কথা বলেন ঠিক কিনা? বলে আমার পাওয়ার পাওয়ার। কয় কি পাওয়ার?
যার তার কাছে বলা যাবে না। কার কাছে বলবেন? পয়গম্বর ইউসুফ নবীর কাছে। পয়গম্বর ইউসুফ নবীর কাছে নেওয়া হয় রাজবাড়ির মুসলমান। পয়গম্বর ইউসুফ নবীর কাছে নেওয়া হয়। পয়গম্বর ইউসুফ নবী বলে, আজ আবার কেন আসলা? ও পয়গম্বর, আমার পাওয়ার আছে। কি পাওয়ার? পাওয়ারের কথা আপনি শুনবেননি। হ্যাঁ। কি পাওয়ার? আমার পাওয়ার হলো পয়গম্বর। প্রথম দিন আমি কেন আসলাম জানেননি? না বলো। আপনি হইলেন মিশরের খাদ্যমন্ত্রী রে পয়গম্বর, আর আমি হইলাম সাধারণ জনগণ। আপনি মন্ত্রী, জনগণ হইয়া আপনার কাছ থেকে খাবার নিয়েছি। দ্বিতীয় দিন কেন আসলা? বলে, ও পয়গম্বর, দ্বিতীয় দিন আসলাম, আপনি হলেন পয়গম্বর, আর আমি হইলাম আপনার উম্মত, এই কারণে এসেছি। তৃতীয় দিন 3 নম্বর দিন কেন আসলা বলো? ও পয়গম্বর, আপনি যখন মিশরের জমিনে, আপনাকে যখন জুলাইখা আপনার নামে মিথ্যা অপবাদ দিয়েছিল রে পয়গম্বর, তখন আপনার পক্ষে সাক্ষ্য দেওয়ার মিশরের জমিনে কেউ ছিল না। আমি তখন ছিলাম ছোট্ট বাচ্চা, দুলনাই দুলতাম। ও পয়গম্বর, আমি তখন কান্নার আওয়াজে বললাম, পয়গম্বর ইউসুফ নবী সত্যবাদী। আল্লাহু আকবার। পয়গম্বর ইউসুফ নবী এবার বলে, ও খাদেম, শুনে যাও, এই যুবককে ভালো করে চেনো, ভালো করে চেনো। যতদিন আমার দরবারে এই যুবক আসিবে, এই যুবকের জন্য আমার দরবার খোলা। সুবহানাল্লাহ। ও রাজবাড়ির মুসলমান, পদ্মার আম্মা জান গো, এ যুবক দিলের কান লাগায় শুনে নাও, একটু আপনারা আওয়াজ করে বলেন, পয়গম্বর ইউসুফ নবীকে কে বানিয়েছে? আওয়াজ করে বলেন, কে বানিয়েছে? পয়গম্বরকে নবী কে বানাইলো? পয়গম্বরিত্ব কে দিল? সব কিছু যদি আল্লাহ তাআলা দেয়, কারি তৈয়ব সাহেব বলে, পয়গম্বর ইউসুফ নবীকে সত্যবাদী বলার কারণে ওই যুবকের জন্য যদি দরবার খোলা হয়, এরে মুসলমান রাজবাড়ির যুবক, পদ্মার আম্মা জানেরা, এ মুরব্বী বাবারা, আপনারাই বলেন, আমার আপনার জন্য কি আমার আপনার আল্লাহ যদি আল্লাহকে ডাক দি, তার তহরাতের সাক্ষ্য দি, আল্লাহ দরবার আমার জন্য, আপনার জন্য খোলা হবে কি হবে না? হবে কি হবে না? হবে বলেন। কারি তৈয়ব সাহেব বলে, ইউসুফ নবীকে সত্যবাদী বলার কারণে ইউসুফ নবী বলে, দরবার খোলা। আমি আপনি যদি আল্লাহকে ডাক দিই, আমার আপনার আল্লাহ খুশি হয়ে আপনাকে আমাকে সর্বদা তিনার কাছে টেনে নিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না, মেলে না, ঠিক না? ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, ও বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা বানাই নাই। আল্লাহ তাআলা কালামে পাকের ভিতর আর এক জায়গায় বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমরা সকলে কোন নবীর উম্মত? আখিরি জামানার নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই নবীর উম্মত। মায়ার নবী আমার, দয়ার নবী আমার, এর রাজবাড়ির মুসলমান। মায়ার নবী, দয়ার নবীকে যদি ভালোবাসা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার আপনার জন্য পয়গম্বর সুপারিশ করিয়া কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত হইলা, কেমন নবীর উম্মত হইলা রে মুসলমান? যেই নবী জীবনে কোনোদিন একবারও মিথ্যা কথা বলে নাই, কথা বলে ঠিক কিনা? যেই নবীর আদর্শ বড় সুন্দর, আমার নবীর আদর্শের মতো আদর্শ আর কোথাও নাই, কথা বলেন ঠিক কিনা? আসেনি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে এই দুনিয়ার জমিনে গোটা সমস্ত কিছুর জন্য রহমত স্বরূপ হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইল। বলি না সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এর রাজবাড়ির মুসলমানের নবীর উম্মতের দল দুনিয়ার জমিনে মায়ার নবীকে সাপে ছিল,
জংলার বাঘে চিনল, হরিণে চিনল, কিন্তু আমি আপনি চিনতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? এই মায়ার নবীকে, দয়ার নবীকে, হায়াতুন নবী, জিন্দা নবী, কথা বলেন ঠিক কিনা? এই মায়ার নবীকে কত বেঈমান আমার আপনার মায়ার নবীর বিপক্ষে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা পয়গম্বরকে চেনে না। একটু দিলের কান লাগায়া শুনেনি, মায়ার নবী আমার, দয়ার নবী আমার, কেমন মায়ার নবী। মায়ার নবী যখন তায়েফের ময়দানে দাওয়াতি কাজের জন্য যায়, এর রাজবাড়ির বাবা, ও যুবক ভাই, পদ্মার আম্মা জানেরা, একটু দিলের কান লাগায়া শুনে না। মায়ার নবী যখন তায়েফের ময়দানে যায়, দাওয়াতি কাজের জন্য যায়, মায়ার নবীকে তায়েফের বেঈমানেরা, কাফেররা ছোট ছোট বাচ্চাদেরকে লাগিয়ে দেয়, বলে, বলো তোমরা পাগল এসেছে তাই বলো, আর তার গায়ে পাথর মারো। মায়ার নবীর গায়ে পাথর মারতে মারতে মায়ার নবীর শরীর দিয়ে রক্ত জমিনের ভিতরে পড়ে যায়। মায়ার নবীর শরীর থেকে রক্ত জমিনের ভিতরে পড়ে। পয়গম্বর আরশ আজিমের দিকে তাকায়া বলে, আল্লাহ, আপনি কি আমাকে এত কিছু দেখাবার জন্য কি দুনিয়ার জমিনে পাঠাইলেন? জিবরাইল আমিন সহ্য করতে পারে না। জিবরাইল আমিন আয়েশা বলে, পয়গম্বর আমার, আপনার আল্লাহ আমাকে পাঠিয়েছে। আপনি বলে তায়েফবাসীকে পাথরের চাপা দিয়া, পাহাড়ের চাপা দিয়া তায়েফবাসীকে শেষ করে দিবে। মায়ার নবী বলে, ও জিবরাইল ভাই, না, তায়েফবাসী আমাকে চেনে না। ওরা তো জানে না আমার বাবা নাই, মা নাই, আমি বড় এতিম। জীবনে একবারও বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই। 6 বছর বয়সে মাকে হারালাম। জিবরাইল, না না, ওরা আমাকে চেনে না, ওদেরকে শেষ করা যাবে না। মায়ার নবী, দয়ার নবী বলে, ওরা আমাকে চেনে না, এই কারণে আমাকে আঘাত করে। তারপরে পয়গম্বর কেমন নবী, ও রাজবাড়ির মুসলমান, মায়ার নবী তারপরে বদদুয়া করে নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ মায়ার নবী আমার, দয়ার নবী আমার, রহমতের নবী। মায়ার নবী কেমন রহমত স্বরূপ দুনিয়ার জমিনে। মায়ার নবী, দয়ার নবী রাস্তা দিয়ে হেঁটে যায়। পয়গম্বর মায়ার নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যায়, মেঘের খণ্ড এসে পয়গম্বরের মাথার উপরে এসে ছায়া যায়। বলি না সুবহানাল্লাহ। সাহাবীদের সঙ্গে নবী যায়, মায়ার নবী বারবার সালামের জবাব দেয়। সাহাবারা বলে, পয়গম্বর নবীর উম্মতের দল। সাহাবারা বলে, ও পয়গম্বর, আমরা তো কোনো লোক দেখি না, আপনি কেন সালামের জবাব দেন? পয়গম্বর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবা, আমি যা শুনি, আমি যা দেখি, আমি যা জানি, তোমরা তা জানো না। ও পয়গম্বর, আপনাকে কে সালাম দেয়? মায়ার নবী বলে, যে রাস্তার পাশ দিয়ে যে গাছগুলো দেখো, ওই গাছেরা আমাকে সালাম দেয়। বলি না সুবহানাল্লাহ। মায়ার নবীর কাছে একজন বেঈমান ইহুদি মায়ার নবীকে বলে, ও পয়গম্বর,
পয়গম্বর, ওই যে দেখা যায় গাছ দেখা যায়, ওই গাছ যদি আপনাকে বলে আপনি মুহাম্মদ, আপনি সত্যবাদী, আপনি শেষ নবী, আপনি হইলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আপনার কাছে হাতে হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। পয়গম্বর নবী বলে, ওরে ভাই সত্যি কি মুসলমান হবা? কই হ্যাঁ মুসলমান হয়ে যাব। মায়ার নবীকে যখন এই কথা বলে, এর রাজবাড়ির মুসলমান, এর যুবক ভাইরা দিলের কান লাগায় শুনে নাও, পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে বুঝবেন। মায়ার নবীকে কথা বলার পর এবার দেখে গাছ ডান দিকে দুলে পড়ে, বাম পাশে নাড়া দিয়া পড়ে। এরকম গাছের যে শিকড় থাকে কটকট আওয়াজ করে, শিকড়গুলো উঠলায়া পয়গম্বরের সামনে এসে দাঁড়িয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এবার পয়গম্বর নবী ডাক দিয়ে বলে, ও ইহুদি ভাই মুসলমান হবানি? কই হ্যাঁ। কই কালেমা পড়বানি? কই হ্যাঁ। কই কি করলে? কই গাছে যদি বলে আপনি মুহাম্মদ সত্যবাদী, এবার গাছ সাক্ষ্য দেয়। গাছ আওয়াজ করে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। ইহুদি বলে, ও পয়গম্বর, এর রাজবাড়ির মুসলমান নবীর আশিক। এইবার ইহুদি বলে, ও পয়গম্বর আপনি আমাকে ক্ষমা করে দিন রে নবী, আমি আপনার সময় নষ্ট করেছি, আপনি মাফ করে দেন। আপনার হাতে হাত রেখে আমাকে কালেমার রশি লাগায়া আপনি আমাকে মুসলমান বানায়া দিন। বলি সুবহানাল্লাহ। সেই মায়ার নবী ভালোবাসাকে আমার আপনার অন্তরে রাখা লাগবে কি লাগবে না বলেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পয়গম্বরকে ভালোবাসলে, মোহাব্বত করলে, নবীর সুন্নাত পালন যদি করি, কাল কিয়ামতের ময়দানে আমার আপনার পয়গম্বর আল্লাহ তাআলাকে বলবে, আমার উম্মত আমি নবী জান্নাতে সঙ্গে না নিয়ে যাব না। বলি না সুবহানাল্লাহ। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের সরদার কে? আমার আপনার নবী। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন করলো সে, যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন করলো সে, দিও দেখা জীবনে একবার। ঠিক না? আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। সেই নবীর ভালোবাসা অন্তরে রাখা লাগবে কি লাগবে না? নবীকে যদি ভালোবাসা হয়, নবী সুপারিশ করে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। মায়ার নবীকে সাহাবারা কেমন ভালোবেসেছে। হযরত বিলাল নামের একজন সাহাবা, নাম শুনছেন? হযরত বিলাল মায়ার নবীর কেমন পাগল সাহাবী। হযরত বিলাল মায়ার নবী উহুদের মধ্যে যায়, মায়ার নবী উহুদ যুদ্ধ
চাই। হযরতে বিলাল বলে, ও পয়গম্বর, আমিও আপনার সঙ্গে যেতে চাই। মায়ার নবী বলে, না বিলাল, না, যাওয়া যাবে না। তুমি যখন আজানের সময় হয় আজান দিবা, আজান দিয়া নামাজ আদায় করবার বিলাল। হযরতে বিলাল যাইতে চাই, নবী বলে, না যাওয়া যাবে না। উহুদের ময়দানে নবী যুদ্ধে আছে, উহুদের ময়দান। হঠাৎ খবর বেঈমান ছড়িয়ে দেয়, উহুদের ময়দানে নবী নাই, নবী নাই। হযরতে বিলাল মসজিদের ভিতরে আজান দেয়, হাইয়া আলাস সালাহ। হঠাৎ বিলালের কানে আওয়াজ, নবী নাই, নবী নাই, নবী নাই। হযরতে বিলাল আজান বন্ধ কইরা দৌড়ায়। লোকেরা বলে, ও বিলাল, আজান আর কি দিবা না? বলে, না না, আজান আর দিব না। কই, কেন আজান দিবা না রে বিলাল? বলে, উহুদের ময়দানে নবী নাই, নবী নাই। যে আজান আমি বিলাল দিব আমার নবী শুনবে না, ওই আজান আমি আর বিলাল দিব না। এর নবীর আশিক উম্মতের দল, ভালো করে শুনবেন। নবীর আরেকজন পাগল সাহাবা, কেমন নবীর আশিক, খেজুরের বাগিচায় পানি দেয়, তিনার কানে আওয়াজ, নবী নাই, নবী নাই। এবার আরশে আজিমের দিকে তাকায়া বলে, আল্লাহ, আমার দুইটা চক্ষু আপনি নষ্ট করে দেন। এই চক্ষু আমি পয়গম্বর নবীকে দেখার জন্য রিজার্ভ করে রেখেছি, যেই চক্ষু দিয়া আমার নবীকে আমি আর দেখতে পারবো না। এই চোখ আমি আর চাই না। এরকম আরশে আজিমের দিকে তাকায়া তাকায়া বলে, আমার চক্ষুটাকে নষ্ট করে দাও। এর নবীর আশিক উম্মতের দল, রাজবাড়ির মুসলমান, মায়ার নবীর আরেকজন সাহাবা হানজালা। হানজালা কেমন পাগল, কেমন পাগল, মায়ার নবীর জন্য কেমন পাগল হানজালা। হানজালা নতুন বিবাহ করছে, বাসর রাত্রবেলা বিবির কাছে থাকছে হানজালা নামের সাহাবী। হানজালা গোসল করতে যায়, যাওয়ার পরে গোসলখানায় যাওয়ার পর শুনে পয়গম্বর নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। পয়গম্বর নবী উহুদের ময়দানে নাই। হানজালা ডাক দিয়ে বলে, ও বিবি গো, আর দেখা হইতে পারে না, হইতে পারে রে বিবি, আমার নবী নাই, উহুদের ময়দানে নবী নাই। আমি হানজালা আর দুনিয়ায় বেঁচে থেকে কি করব? আমি হানজালা দুনিয়ার জমিনে আর থাকতে চাই না, আমাকে তোর বাড়িটা দাও। হানজালা নামের ওই সাহাবী উহুদের ময়দানে চলে যায়। যুদ্ধ করতে করতে হানজালা নামের সাহাবা শাহাদাত বরণ করে শহীদ হয়ে যায়। বলি আল্লাহু আকবার। এর নবীর আশিক উম্মতের দল, হানজালা শহীদ হয়ে যায়। যুদ্ধ যখন থেমে যায়, এইবার পয়গম্বর নবী বলে, যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে গেছে সকলের লাশ এক জায়গায় করো, দাফনের ব্যবস্থা করতে হবে। এবার উহুদের ময়দানে একজন মহিলা এসে কান্না করে আর বলে, পয়গম্বর, আমার স্বামী নাম তার হানজালা। হানজালা নামের একজন সাহাবা, ও পয়গম্বর, হানজালা নামের সাহাবা
সকলকে যদি গোসল ব্যতীত যদি আপনি দাফন করেন, হানজালা নামের সাহাবীকে আপনি গোসল ব্যতীত কবরে রাখবেন না। এবার মায়ার নবী বলে, সাহাবারে হানজালা কই, দেখো হানজালা নামের সাহাবী কোথায়, হানজালা নামের সাহাবা কোথায়, হানজালা নামের সাহাবা কোথায়? এবার খুঁজতে খুঁজতে হানজালার সাহাবার লাশ পাওয়া যায় না। এবার পয়গম্বর নবী বলে, কই হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। খুঁজে খুঁজে এবার দেখে হানজালার লাশ যখন সাহাবারা পায়, দেখেন নতুন কে যেন হানজালাকে সবে মাত্র গোসল করে নিয়ে আসছে। বলি না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, হানজালাকে গোসল দেওয়া লাগবে না, গোসল দেওয়া লাগবে না। আপনার সাহাবা হানজালা, আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালাকে জান্নাতি পানি দিয়া হানজালাকে ফেরেশতাদের মাধ্যমে আরশে আজিমে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে গোসল করিয়া দুনিয়ার জমিনে আবার পাঠিয়ে দিয়েছে। বলি না সুবহানাল্লাহ। কেমন পাগল হানজালা, কেমন পাগল হযরত বিলাল, কেমন পাগল নবীর, কেমন পাগল এ রাজবাড়ির মুসলমান, এ যুবক একটু তাকায়া দেখো রে ভাই, আমিও আপনার মতন যুবক, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা কিছুই না রে ভাই। কিতাবের ভিতরে পড়লাম, কিতাবের ভিতরে পড়লাম আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আজিমের নিচে ছায়া দিবে। বলি না সুবহানাল্লাহ। এর ভিতরে 1 নাম্বার হলো ন্যায় বিচারক বাদশাহ। কে বলেন? ন্যায় বিচারক বাদশাহ। আপনি সমাজের মাতুব্বার হয়েছেন, আপনি সমাজের প্রতিনিধি হয়েছেন। আপনি যদি ন্যায্যভাবে করেন, সঠিকভাবে করেন, আপনি যদি ভালোভাবে পরিচালনা করেন, আল্লাহ যদি খুশি হয়, আপনাকে আমাকে কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা ছায়া দিবে। বলি না সুবহানাল্লাহ। 2 নাম্বার ওই যুবক, যেই যুবক যৌবনকাল আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে কাটিয়েছে। সুবহানাল্লাহ। 3 নাম্বার ওই সকল বান্দা যাদের সম্পর্ক মসজিদের সঙ্গে থাকে। বলি না সুবহানাল্লাহ। যারা আসরের নামাজ আদায় করার পর মনের ভিতরে বারবার মারা খাই, কখনো মাগরিবের আজান হয়, মাগরিব আদায় করার পর কখন আবার ইশার আজান হয়, এরকম আশা আকাঙ্ক্ষা ভিতরে কাজ করে কি করে না? বলেন। এরে যুবক ভাই, ভালো করে শোনো, ভালো করে শোনো। জিবরাইল আমিন বলে, যখন দুনিয়ার জমিনে বৃষ্টি হয়, আমি জিবরাইল বলতে পারি না কত ফোঁটা পানি জমিনের ভিতরে পড়ে। যদি কোনো যুবক বয়সে ইবাদত করে কাটায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কত নেকি দেয়। যে দুনিয়ার জমিনে যখন কোনো যুবক ইবাদত করে যে কত নেকি হয়, আমি জিবরাইল আমিন বলতে পারি না। কিন্তু বৃষ্টির যে কয় ফোঁটা হয় পানি জমিনে পড়ে, আমি জিবরাইল বলে দিতে পারি। আল্লাহু আকবার। এ রাজবাড়ির মুসলমান, এ নবীর আশিক, কেমন নবীর উম্মত হইলাম, কেমন নবীর উম্মত হইলাম। এই নবীকে ভালোবাসলে, মহাব্বত করলে, নবীর সুন্নাত জিন্দা করলে আপনাকে আমাকে সুপারিশ করবে কাল কিয়ামতের ময়দানে। তিনি কে? নবী। কথা বলেন ঠিক কিনা? প্যানের চেয়ে প্রিয় যে জন, সে তো নাই ধরা। প্রাণের চেয়ে প্রিয় যে জন, সে তো নাই ধরা।
আছেন মদিনায় প্রাণের চেয়ে প্রিয় যে জন সে তো নাই ধরাই তুমি খোদার প্রিয় হাবিব ধরার তর রহমত তুমি এসে করলে বিজয় আধার কুলের অর্থনা হীরার আলো জেলে দিলে হীরার আলো জেলে দিলে আধার দুনিয়ায় প্রাণের চেয়ে প্রিয় যে জন সে তো নাই ধরাই প্রাণের চেয়ে প্রিয় যে জন সে তো নাই ধরাই কথা বলেন ঠিক কিনা আমার আপনার মায়ার নবী রহমতের নবী হায়াতুন নবী জিন্দা নবী কিন্তু নবীকে যদি মুখে বলি নবীর ভালোবাসা আছে অন্তরের ভিতরে যদি না থাকে এর রাজবাড়ির মুসলমান এ মুরব্বী বাবা যদি মুখে বলি নবীকে ভালোবাসি মোহাব্বত করি হবে না নবীকে ভালোবাসিয়া মাথায় টুপি উঠাইতে হবে নবীকে ভালোবাসিয়া দস্তারখানা বিছায়া খাবার খাইতে হবে নবীকে ভালোবাসিয়া নবীর সুন্নাতকে জিন্দা করতে হবে কথা বলেন ঠিক কিনা এ মুরব্বী বাবা হাদিসের ভিতরে পড়লাম যদি কোনো বান্দা যদি কোনো বান্দি পয়গম্বর নবীর একটা সুন্নাতকে আঁকড়িয়ে ধরে জিন্দা করে 100 শহীদের সওয়াব ওই বান্দা বান্দির আমল নামাই দেওয়া হয় সুবহানাল্লাহ মায়ার নবী দয়ার নবী আমার কেমন পাগল উম্মতের জন্য মায়ার নবী কেমন পাগল ছিল একটু দিলের কান লাগায়া শুনে নির রাজবাড়ির মুসলমান মায়ার নবী আমার দয়ার নবী আমার 3 দিন মদিনায় নাই 3 দিন হলো মদিনায় নবীর কবর নাই কয়দিন বলেন 3 দিন নবী মদিনায় নাই হযরতে ওমর হযরতে আবু বকর হযরতে আলী বড় পেরেশান হযরতে ওমর তরবারিটা হাতে নিয়া দাঁড়ায় কয় বেঈমান শুনে নাও আমি ওমরের তরবারি থেকে রেহাই পাবা না আমার নবী কোথায় এইবার বেঈমানেরা মিটিং করে আলোচনা করে আর বলে নবী কোথায় জানি না কিন্তু হযরতে ওমর তরবারি নিয়া দাঁড়াইয়া যে বলছে আমার তরবারি থেকে রেহাই পাবা না হযরতে ওমরের তরবারি থেকে তো রেহাই পাবো না পয়গম্বর কোথায় আমরা তো জানি না চলো পয়গম্বরকে আমরাও খোঁজাখুঁজি করি হযরতে ওমরের মাথা বড় গরম তরবারি নিয়া বারবার বলে নবী কই হযরতে আবু বকর বলে ভাই ওমর মাথা গরম করা যাবে না চলেন আমরা খুঁজি চলেন মায়া নবীকে এবার খোঁজাখুঁজি করে রাজবাড়ির মুসলমান মায়ার নবীকে খুঁজতে পাই না এবার যায় দেখে মদিনা থেকে একটু দূরে যাওয়ার পর যায় দেখে রাখাল দাঁড়িয়ে আছে রাখালের চোখ দিয়া পানি ঝরে জমিনের ভিতরে পড়ে রাখালকে ডাক দিয়ে বলে এ রাখাল এখানে কি করো কেন কান্না করো কয় আমার উটগুলা জমিনের ভিতরে মুখ লাগাই না 3 দিন হলো আমার উটগুলা কিছুই খাই না এবার রাখালকে হযরতে ওমর ডাক দিয়ে বলে ভাই মুহাম্মদ নবীকে চেননি দেখছনি রাখাল বলে না নবী চিনি না নবীকে চিনি না
হযরতে ওমরের মাথা গরম, মাথা গরম। ডাক দিয়ে বলে, রাখাল, তোমার উটে চিনলো নবীকে, তুমি নবীকে চিনলা না। উটে চিনলো নবীকে, তুমি কি চিনলা না? হযরতে আবু বকর বলে, ভাই ওমর, যখন 3 দিন যে উটগুলা জমিনে মুখ লাগাই না। রাখাল বলে, ভাই 3 দিন হলো আমার উটগুলা জমিনের ভিতরে মুখ লাগাই না, কিন্তু আমি নবী চিনি না। কিন্তু একজন যুবক দেখলাম ওই পাহাড়ের গুহার ভিতরে ঢুকছে, 3 দিন হলো। 3 দিন ওখানে ঢুকার পর আর বলে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কান্না করে, সর্বদা নামাজ আদায় করে, সিজদায় দেয়, কান্না করে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আবু বকর ডাক দিয়া বলে, ভাই ওমর, ওই ব্যক্তি আমার আপনার পয়গম্বর, নবী ছাড়া আর কেউ হবে না। হযরতে আবু বকর এবার নবীজির পিছনে যাইয়া নবীজি সিজদায় বসিয়া নবীজি সিজদা দিয়া বলে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কান্না করে। হযরতে আবু বকর, এইবার হযরতে আবু বকর নবীজির পিছনে যাইয়া বলে, পয়গম্বর, আমি হইলাম আপনার হিজরতের সাথী আবু বকর, আপনি আমাকে কত ভালোবাসেন, মোহাব্বত করেন। 3 দিন হলো আপনাকে দেখি না, 3 দিন আপনার খবর পাই না। ও পয়গম্বর, আপনি আর কান্না করবেন না, আপনি আসেন, চলেন মদিনায় চলেন। নবীজি মদিনায় যাইতে রাজি না, নবীজির জবান দিয়ে কোনো উত্তর নাই। হযরতে ওমর ডাক দিয়ে বলে, ও নবী, আমি হইলাম সেই ওমর, সেই ওমর, আমি ছিলাম বড় বেঈমান, বড় বেঈমান। আপনার কল্যাণ নেওয়ার জন্য আসিলাম, আপনার কল্যাণ নেওয়ার জন্য এসে হযরতে ওমর, কেমন ওমর, আল্লাহর নবী হযরতে ওমরকে কবুল করেছেন। আল্লাহ নবীজি দোয়া করেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যিন লাকানা ওমর। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলছে, আমার পরে যদি কেউ নবী হইয়া দুনিয়াতে আসিত, তাহলে হযরতে ওমর কে আল্লাহ তাআলা নবী হিসাবে দুনিয়ায় পাঠাইতো। বলি না আল্লাহু আকবার। এর রাজবাড়ির মুসলমান, কে ওমর, কে সেই ওমর? ওমর তরবারি নিয়ে যায় মুহাম্মদ নবীর কল্যাণ আনার জন্য। এবার ইতিমধ্যে খবর পাই মুহাম্মদ নবীর কল্যাণ আনার সময়, যাওয়ার সময় একজন ডাক দিয়ে বলে, ওমর কোথায় যাও? কয়, আমি যাই মুহাম্মাদের কল্যাণ আনার জন্য। এবার ওই সাহাবা ডাক দিয়ে বলে, ওমর, খবর নিছো? তোমার ঘরের খবর, তোমার বোন আর তোমার ভাগ্নি ওই মুহাম্মাদের কাছে কালেমা পড়িয়া মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। হযরতে ওমর বলে, মুহাম্মদ বলে আগে ঘর। নবীজির কল্যাণের জন্য দৌড়ায়, ওই দিকে না যাইয়া এবার বোনের বাসার দিকে যায়। বোনের বাসার দিকে যাওয়ার পর ঘরের দরওয়াজার সামনে যখন যায়, ঘরের সামনে যাইয়া দরওয়াজার সামনে দাঁড়ায় যেন শোনে বোন ঘরের ভিতরে গুনগুন আওয়াজ করিয়া কি যেন তেলাওয়াত করে রে, কি যেন তেলাওয়াত করে রে। হযরতে ওমর এবার ওই গুনগুন করে আওয়াজ করে তেলাওয়াত করে আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। এই কালাম তেলাওয়াত করে, এই কালাম তেলাওয়াত করে। হযরতে ওমর গোপনে দাঁড়ায়া দাঁড়ায়া কালাম শোনে। এবার ঘরে যখন আওয়াজ দেয় ঘরের দরওয়াজায়, এবার বোন বুঝতে পারলো আমার ভাই ওমর ছাড়া আর কেউ হবে না। সঙ্গে সঙ্গে এই কালাম একটু লুকায়া রাখলো। এবার বোনের কাছে যায় ওমর বলে, বোন আমার, এত সময় পর্যন্ত তুমি কি তেলাওয়াত করলা? কয়, তেলাওয়াত করছি আল্লাহর কালাম। কয়, তুমি নাকি মুহাম্মদ নবী
কাছে কালেমা পড়ে মুসলমান হইলা? কই হ্যাঁ, কই কালেমা ছাড়ো? কই না না, যেই মুহাম্মাদের উপরে কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়েছি, এই কালেমা ছাড়তে পারি না, এই নবীকে আর ভুলতে পারি না, ওই আল্লাহকে আর ভুলতে পারি না। এবার হযরতে ওমর তরবারি দিয়া বোনের গায়ে আঘাত করে। এর রাজবাড়ির মুসলমান পদ্মাড়ালের আম্মা জানেরা যখন কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয় হযরতে ওমরের বোন, এবার ভাই ওমর যায় তরবারি দিয়ে আঘাত করে। বোন কান্না করে আর বলে, ভাই ওমর, এ ভাই আমার মা নাই, বাবাও নাই, ভাই আপনি আমাকে মানুষ করেছেন আর সহ্য করতে পারি না, আপনি আর মারবেন না, মারবেন না রে ভাই। হযরতে ওমরের দিলটা নরম। হযরতে ওমর এবার বন্ধ করে ডাক দিয়ে বলে, বোন আমার যাও যাও, কি তেলাওয়াত করলা আমার কাছে একটু এনে দাও। বোন বলে, ভাই ওমর, না না, এই কালাম নাপাক অবস্থায় ধরা যায় না, গোসল ব্যতীত কালাম ধরা যায় না, এই কালাম ধরা যায় না। ভাই কি করতে হবে? কাই গোসল করতে হবে, পাক হতে হবে, আর নবী মুহাম্মাদের কাছে যাইয়া কালেমা পড়ে হাতে হাত রেখে মুসলমান হতে হবে। হযরতে ওমর বলে, বোন আমার চলো চলো, না জানি যে কোরআনের তেলাওয়াত এত সুন্দর, আর যে তোমাকে এই কালাম শিখাইলো না জানি তিনি কত সুন্দর। সুবহানাল্লাহ। হযরতে ওমর তরবারি নিয়া নবীর দরবারে হাজির। বোন হযরতে ওমরের সঙ্গে হাজির। হযরতে ওমর বলে, ও পয়গম্বর, আপনি আমাকে এই তরবারিটা দিয়ে আমার মাথা দুখণ্ড করে দেন, আপনার মাথা নেওয়ার জন্য আসিলাম, আপনার মাথা নেওয়ার জন্য আসিলাম। পয়গম্বর, আমি ওমর ভুল করেছি, আমি ওমরকে মাফ করে দেন, আর কালেমা পড়ায়া কালেমার রশি লাগায়া আমি ওমরকে মুসলমান করে দেন। আর সাহাবার যারা ছিল তারা বলে, নবী গো, আপনি যদি অর্ডার দেন ওমরকে আমরা দ্বিখণ্ড করে দিই। মায়ার নবী বলে, না না না, ওমর কল্লা দেওয়ার জন্য আসে নাই, ওমর এসেছেন নিজে কল্লা দেওয়ার জন্য। আল্লাহু আকবার। এবার হযরতে ওমর নবীজির কাছে যায় হাতে হাত রেখে মুসলমান হয়, কালেমার রশি গলায় লাগায়া হযরতে ওমর এবার ধমক দেয়। হযরতে ওমর ছিল 39 জনের পর 40 নাম্বার মুসলমান। সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে ছিল বেঈমান, মুহাম্মাদের কল্যাণের জন্য যায়, আমার আপনার নবীর কল্যাণের জন্য যায়। এবার হযরতে ওমর কালেমার রশি গলায় লাগাইয়া এইবার ধমক দিয়া বলে, বেঈমান, সাবধান সাবধান, দিনের পক্ষে যদি তোমরা বিরোধিতা করো, নবীজির যদি বিরোধিতা করো, আমি ওমরের তরবারি থেকে তোমরা রেহাই পাবা না। আল্লাহু আকবার। এবার বেঈমান যারা ছিল হযরতে ওমরকে মারার জন্য ব্যস্ত হয়ে যায়, কারণ হযরতে ওমর যখন বেঈমান ছিল, বেঈমানের বন্ধু ছিল, ইমানদার হয়েছে, ইমানদারের বন্ধু হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার হয় ইমানদারের বন্ধু। আমার আপনাদের ভিতরেও দেখা যায়, বাংলার জমিনেও দেখা যায়, এক দল থাকে কালামের পক্ষে আর এক দল থাকে কালামের বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই থাকবো কালামের পক্ষে ইনশাআল্লাহ। হযরতে ওমর এবার কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, ধমক দিয়ে বলে, বেঈমান সাবধান, ও বেঈমান সাবধান সাবধান। কালেমা পড়ার পর হযরতে ওমর হয়ে যায় ইমানদার। এবার মায়ার নবীর পিছনে যাইয়া হযরতে ওমর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি ওমর এসেছি, আপনি এখন ওঠেন, আপনি চলেন মদিনায় চলেন। নবীজি তারপরেও কান্না করে বলে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি,
আমার আপনার জন্য পাগল, উম্মতের জন্য পাগল। মায়ার নবী আর ওখান থেকে আসতে চাই না। হযরতে ওমর ডাক দিয়ে বলে নবী গো আসেন, আসে না। এবার হযরতে আবু বকর, হযরতে উসমান, হযরতে আলী, হযরতে ওমর এবার চলে আসে হযরতে ফাতেমার বাসায়। ফাতেমার বাসার সামনে আয়েশা আলী চোখে পানি ছেড়ে কান্না করে, ঠোঁট দুইটা নড়ে, জবান দিয়া কিছু বলতে পারে না। হযরতে আলী এবার হযরতে ফাতেমা ঠিক পাইল আমার স্বামী এসেছে। এবার ফাতেমাকে ডাক দিয়ে বলে ফাতেমা, মায়ার নবী খবর পেয়েছি, মায়ার নবী গুহার ভিতরে উম্মতি উম্মতি বলে কান্না করে। মায়ার নবী দয়ার নবী আমার উম্মতি উম্মতি বলে কান্না করে। হযরতে ফাতেমা এবার মায়ার নবীর কাছে এসে বলে আব্বু গো আপনি আসেন আর দেরি করেন না, আপনি এখানে বসে কি করেন, আপনি চলেন, নবী আসতে চাই না। হযরত আবু বকর বলে পয়গম্বর আমি আপনার উম্মতদেরকে, আমি আবু বকরের জিন্দেগিতে যত সওয়াব যত নেকি পাইলাম সব নাকি আপনার উম্মতদেরকে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে বলে আমি আপনার উম্মতদেরকে আমার যত নেকি হইল আমি আপনার উম্মতদেরকে দিয়া দিলাম, আপনি বাহির হয়ে আসেন। বলি না সুবহানাল্লাহ। ফাতেমা বলে, আলী বলে, সবাই বলে নবী আসেন, মায়া নবী আসে না। আল্লাহ বলে যাও যাও মায়ার নবীকে যায় বলো আল্লাহ খবর দিয়েছে ও পয়গম্বর আপনার একজন উম্মতকেও আপনার কাছে জিজ্ঞাসা না করে ওই জাহান্নামের ভিতরে আল্লাহ দিবে না। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে যদি ভালোবাসা হয়, নবীরকে যদি মোহাব্বত করা হয়, নবীকে যদি নবীর সুন্নাতকে যদি জিন্দা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কাল কিয়ামতের ময়দানে নবীর সুপারিশে জান্নাত দিবে। বলি না সুবহানাল্লাহ। নবীর সুপারিশ কে কে পাইতে চায় দোকানে হাত উঠায়া দি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন নবীজির সুপারিশ কাল কিয়ামতের ময়দানে পাই। আল্লাহ তাআলা যেন নবীজির সুপারিশ যেন আমরা সবাই পাই। আল্লাহ তাআলা নবীজির সুন্নাতকে আঁকড়িয়ে ধরার, নবীকে ভালোবাসার তৌফিক দান করে। সকলে বলি আমিন।